আচ্ছা, তাহলে বাকিটুকু সেরে ফেল, আমি আছি। এই এই কালাচাঁদ, আর তুমি কোনোদিন এই ফুলকুমারীর সঙ্গে ভালোবাসা করবে জীবনে না? না, আমার এত সুন্দর সোনার ময়না পাখি দিয়া আমি ফুলকুমারীর সাথে যাব? তুমি সত্যি বলছো সোনা? হ্যাঁ সত্যি। এবার চল ময়না। হ্যাঁ ফুল নির্জনে ফুল চলে যাই। একই কোথায় খুঁজে পেলাম না, তাহলে কি ফুল আমার সাথে রাগ করেছে? এবার যদি পাই। এই বিজয় দাদা এদিকে আসছে, চল চল আমরা তাড়াতাড়ি এখান থেকে যাই, চল চল। তাহলে কি ফুল আমার সাথে রাগ করেছে? আজ যদি ধরতে পাই তাহলে বুঝাবো আমার সাথে রাগ করার। একই ফুল, তুমি এখানে একই কথা বলছো না কেন? কথা বলছো না কেন বাবা? রাগ করো না লক্ষ্মীটি, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আরে ফুল, এত রাগ করলে কি চলে? রাগ করবো না? তুমি সেই কখন বেরিয়েছো, আর এখন আসার বুঝি তোমার সময় হলো? একা একা কি আমার ভালো লাগে এটা তোমার বোঝা দরকার। আমি দূরে চলে গেলে তোর বুঝি খুব কষ্ট হয়, তাই না রে? হবে না, আমি যে সারাক্ষণ তোমার কাছে থাকতে চাই, তাকে তুমি বোঝো না? এবার বলো আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না? যাব না, যাব না, যাব না। এবার হলো তো? ওই আমি তোমায় ভালোবাসি, ওই চন্দ্র সূর্য রেখে সাক্ষী। হায় হায়, জবান দিয়ে তোমায় ভালোবাসিলাম। হায় রে, তাই নাকি বন্ধু? আমি তোমায় ভালোবাসি, যার কে সাক্ষী। আচ্ছা, জীবন জবান দিয়ে তোমায় ভালোবাসিলাম। তাই নাকি? আমি তোমায় ভালোবাসি, তাই নাকি? চন্দ্র সূর্য রেখে সাক্ষী, চরণ তলে ঠাই দিও আমারে গো। আমি তোমায় ভালোবাসি, চন্দ্র সূর্য রেখে সাক্ষী, তোমার বুকে ঠাই দিও আমারে গো। তুমি আমার মনের রানী, আমি তোমার রাজা। তাই নাকি বন্ধু? সারা জীবন থাকবো পাশে তোমার রে।
শোনো ও হে বন্ধু বলি যে তোমারে তোমায় আমি রাখবো ধরে আমার মনের ঘরে চিনিক দণ্ড না দেখিলে মরে যায় আমি বন্ধু তুমি ছাড়া বাঁচবো কেমন করে কথা দিলাম তোমায় বন্ধু যাব না ভুলিয়া তাই সারা জীবন থাকবো পাশে বুকে দোল তুমি না আমি বন্ধু নাকি? এ জীবনে চাই না কিছু তুমি ছাড়া বাঁচবো কেমন করে গো তুমি ছাড়া বাঁচবো কেমন করে গো সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো? ওমা এখনো বুঝতে পারছো না আমি যে তোমাকে অনেক ভালোবাসি। জানিস ফুল, আমি যেখানেই যাই মনটা যে শুধু তোর কাছেই থাকে। আমারও যে তোকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। আর আমার বুঝি ভালো লাগে? আচ্ছা ফুল, বলো। বলতো তুই আমাকে কতটুকু ভালোবাসস? ও আচ্ছা, আমি তোকে কতটুকু ভালোবাসি এটা তুই জানিস না নাকি? তাহলে তোকে আমি গানে গানে বুঝিয়ে যাচ্ছি। হ্যাঁ তাই হবে। তুমি আমার টান। সত্যি ফুল, সত্যি তুই আমাকে অনেক ভালোবাসিস। জানিস ফুল, বল। তোকে এক দনক না দেখিলে আমার যে কিছুই ভালো লাগে না। তাই তো বারবার আমি তোর কাছে ছুটে আসি। সত্যি? ফুল, সাথী বিজয়কে কোথাও খুঁজে পাচ্ছি না। বিজয়, বিজয়, একই বাবা। কি বিজয়, বাবা তোকে আমি কত জায়গায় খুঁজেছি আর তোরা এখানে? কেন বাবা, আমাকে কেন খুঁজেছ? ওরে বিজয়, তুই জানিস না রে বিজয়, তুই যে আমার একমাত্র সন্তান, তাই তো তোকে না দেখে আমি এক মুহূর্তের জন্য থাকতে পারি না। বাবা বিজয়, বাবা এবার চল, এবার চল, ঘরে চল, আমরা একসাথে বসে পেট ভরে ভাত খাবো। তাই চলো বাবা, হ্যাঁ তাই চল বিজয়। তাই চলো। এবার আসি ফুল, তুমি থাকো। চাপকাতে চাপকাতে তাদের পিঠে চাল তুলে ফেলবো। হুজুর তাই করুন, তাই করুন। গোল মাহমুদ, হুজুর, আরে গোল মাহমুদ, হুজুর। এই নির্জন বনে একটি সুন্দরী রমণী একা একা দাঁড়িয়ে আছে। আমি যে পাগল হয়ে যাচ্ছি গোল মাহমুদ। হুজুর চলুন একটু অগ্রসর হয়ে দেখি। এখানে কি করছো সুন্দরী? কিছু না। এত রূপ, এত সুন্দর আগে তো আমি কখনো দেখিনি। হুজুর আমিও দেখিনি। আচ্ছা, তোমার নাম কি সুন্দরী? ফুলকুমারী। ফুল কুমারী মানে ফুল? হুজুর, পেয়েছি। তোমার নামটি যেমন সুন্দর, তোমাকে দেখতেও তেমন সুন্দর লাগছে। চলো চলো আমার সাথে। কোথায় যাব আপনার সাথে?
তোমাকে আমার রাজপ্রাসাদে রানী করে রাখবো। এই পাড়া গায়ে তোমার মতো সুন্দর স্থান নয়। তোমাকে আমার এই হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রাখবো, আর তোমার এই ফুলের গন্ধের সুবাস আমি নেব। চলো। না, আমি আপনার কেনা দাসী নই যে আপনার কথায় উঠবো আর বসবো। হুজুর জোর করে ধরুন, জোর করে ধরুন। শোনো সুন্দরী, তুমি যদি স্বেচ্ছায় আমার সাথে না যাও তাহলে তোমাকে আমি জোর করে নিয়ে যেতে বাধ্য হব। অসম্ভব। আমি হচ্ছি পাড়া গায়ের মেয়ে, আর পাড়া গায়ের মেয়েদেরকে কখনো দুর্বল মনে করবেন না, কারণ শয়তানের বীজদার পাড়া গায়ের মেয়েরা খুব ভালো করে ভেঙে দিতে জানে। হুঁশিয়ার নারী, তুমি মুখ সামলিয়ে কথা বলো। তুমি কি জানো আমি কে? হ্যাঁ, নারী লোভী একটা জানোয়ার। হুজুর আপনারা জানোয়ার কইছে, ওই ধরুন ধরে বলা। আমি জানোয়ার? তোমার ছোট লোকের মেয়ে, আহ, এখনই আমি তোকে আমার জানোয়ারের চাপিয়ে ধরুন, চাপিয়ে ধরুন। ছেড়ে দে, ছাড় বলছি শয়তান। না না না, আজকে তোকে আমার জানোয়ার! তুই আবার কে রে ছোট লোকের বাচ্চা? আমি তোর জম। আমার জম। তুই আজ আমার রক্তে আগুন ধরিয়ে দিয়েছিস, তাই আমি আজ তোকে কিছুতেই রেহাই দেব না। যে হাত দিয়ে তুই আমার ফুলের গায়ে হাত দিয়েছিস, আমি তোর সেই হাতখানা কেটে আমার গ্রামবাসীকে উপহার দেব। আই তবে দুশ্মন। হুজুর গোলমামা, হুজুর আবার এই তোর দেখি এই ছোট লোকের বাচ্চার কত শক্তি। আই আই তবে। রক্ষা করবে শালা জানোয়ার কোথাকার? যা বলছি বাপ। বল এবার কে তোকে রক্ষা করবে আমার হাত থেকে? যা শয়তান, আজকের মতো আমি তোকে ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি আমাদের পাড়া গায়ে এসে মা বোনদের ইজ্জত দিবার চেষ্টা করিস, তাহলে আমি আর তোকে জ্যান্ত প্রসাদে ফিরে যাওয়ার জন্য দেব না। যা বাঘ। বেশ, আজ আমি তাই চলে যাচ্ছি। তবে আজকের এই অপমানের কথা আমি কোনোদিন বলবো না। এর বদলা যদি আমি নিতে না পারি, পিতাই আমার নাম সেনাপতি যুবরাজ বসন্ত সেন। হুজুর চলে আসুন। আরে যা, যা। আবার আয়াম। সাথী, তুই না এলে আমার যে অনেক বড় ক্ষতি হয়ে যেত। অসম্ভব। শালা বাগা সর্দারের ছেলেকে চিনেরা, আর যদি কোনোদিন আসে তাহলে এই লাঠির আঘাতে শালার মাথাটাই আমি ফাটিয়ে দেব। তাই করো বাবা, তাই করো, নইলে মেয়ে ছেড়ে নিয়ে পাড়ায় থাকা সম্ভব নয়। বাবা, ওই বিজয়দা না এলে আমার যে অনেক বড় সর্বনাশ হয়ে যেত বাবা। কি শালার এত বড় সাহস, আমার গায়ে এসে আমার এই অপমান! আমি তাকে পেলে তার মাথাটা একবারে ছাতু করে দিতাম। বাবা, থামো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না বাবা। যা করার ওই বিজয়দাই করেছে। ওই শয়তানগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়েছে। দেবী তো, সে যে লাঠিয়াল বাগার সর্দারের ছেলে। এবার চল মা, চল, আর কোনোদিন একা ঘর থেকে বের হবে না। তাই চলো বাবা। তাই চলো মা। প্রথম দর্শনে তুমি আমাকে পাগল করে দিয়েছ। আমি
আমি এখন তোমাকে দেখে উন্মাদ, যেমন করে হোক চলে বলে কোলে কৌশলে তোমাকে আমার হৃদয়ে রানী করবই। তাই করুন হুজুর, তাই করুন। তারপর তোমার এই রূপ সুধা পান করে তোমার দেমাকের জবাব দিব। হুজুর গোল মাহমুদ, আজ আমার মনটা ভীষণ ক্লান্ত, আমি যে খুবই ক্লান্ত। যাও বাইজি আর সুরানি আসো। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। এই চলে এসো, চলে এসো। হুজুর, হুজুর এ দুইটা তৈরি আনছি। সোনার সুন্দরীগণ, আজ আমি কিছুতেই শান্তি খুঁজে পাচ্ছি না, তাই তোমাদের নাচ গানে আমার মনটাকে তোমরা ভরিয়ে দাও। যাও নাচো, যাও। হ্যাঁ, আমার হুজুরের মনটা ভালো না বেশি, তোমরা নাচে গানে আমার হুজুরের মনটা পাগল করে দাও। কি হলো? নাচো, নাচো। হইলো। গোল মাহমুদ, চিঠা গুড়ের পিঠায় আমি রংটা বড় লাল, খিদার চোটে খাইতে গেলে পেটে হবে রে গোলমাল। তাই নাকি? পাগল হয়ে যাবো হুজুর। নজর কি চোখেতে কি নজর কি ইচ্ছাটা কি রে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে, এই মনটা তোমার চাই যে কি বলো না মোরে, চোখেতে কি নজর কি হুজুর চোখেতে কি নজর কি ইচ্ছাটা কি রে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে, এই মনটা তোমার চাই যে কি বলো না মোরে। হুজুর বেল পাকিয়া ঝুইলা থাকে গাছের ডালে, দুষ্ট কাকে ঠোকর দিলে যায় রে বিফলে। বেল পাকিয়া ঝুইলা থাকে গাছের ডালে, দুষ্ট কাকে ঠোকর দিলে যায় রে বিফলে। হিসাব কিতাব করে এবার কাছে এসো রে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে। বেল পাকিয়া ঝুইলা থাকে গাছের ডালে, দুষ্ট কাকে ঠোকর দিলে যায় রে বিফলে। বেল পাকিয়া ঝুইলা থাকে গাছের ডালে, দুষ্ট কাকে ঠোকর দিলে যায় রে বিফলে। এই বয়সে কোন সাহসে ভিনরতি ধরে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে, এই মনটা তোমার চাই যে কি বলো না মোরে, চোখে কি নজর কি চোখে কি নজর কি ইচ্ছাটা কি রে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে, মনটা তোমার চাই যে কি বলো না মোরে। গোল মাহমুদ, হুজুর গোল মাহমুদ সাব্বাস। হুজুর গোল মাহমুদ, হুজুর আজকের এই নাচে গানে আমি খুব খুশি। তাই কি করবো হুজুর? তুমি ওদেরকে বকশিস দিয়ে ঠিক আছে হুজুর। পাঠিয়ে এই দাও। টাইসন। এই গোল মাহমুদ, হুজুর হুজুর হুজুর
এটা কি তোমার বাপে নেবে? আচ্ছা হুজুর আর হুজুর 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 বলো। এই মুহূর্তে আমরা যখন মালটা বেশি খেয়ে ফেলেছি আর আমরা দেরি করব না, এই মুহূর্তে আমরা চলে যাব। গোল মোহাম্মদ, হুজুর তুমি একটু বিশ্রামগারে যাও। ঠিক আছে হুজুর, আমি তাই করছি। আপনি চলে আসুন হুজুর, আপনি চলে আসুন। শয়তান বিজয় সেন, সেদিন আমি তোমার কাছে পরাজয় বরণ করে এসেছি বলে তুমি মনে করো না? তোমার অপমানের কথা আমি ভুলে গেছি। এই বসন্ত সেন আবার আসবে তোমার এই পাড়াগাঁয়ে তোমাকে সাহায্য করার জন্য। তোমাকে উপযুক্ত শিক্ষা দিয়ে এই রূপশ্রী ফুলকুমারীকে ঘরে নিয়ে আসবো আমার এই প্রমোদ কক্ষে। অশান্ত! আদেশ করুন আব্বাজান। এমনি ভাবে তুমি যদি ভোগ বিলাসের মধ্য থেকে ঘা বসিয়ে দাও তাহলে কি করে চলবে? ওইদিকে সুলতান হামিদকে রাজকরে পাঠানোর জন্য তার রক্ষীদেরকে দিয়ে ফরমান পাঠিয়েছে, আর এদিকে আমার সেই রাজকর একেবারে শূন্য। সুলতানকে যদি রাজকর পাঠাতে না পারে তাহলে হয়তো সুলতান আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তাই যেমনই করি হোক প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আসতে হবে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে না আব্বাজান। কেমন করে যে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে আব্বাজান। আপনি শুধু বলুন কোন কোন এলাকায় খাজনা বাকি পড়েছে আব্বাজান? সবচেয়ে বেশি হচ্ছে উজান গায়ে, উজান গায়ে, তারপর হচ্ছে কমলপুরে। কেন এই উজান গায়ের প্রজারা কি খাজনা দিতে যাচ্ছে না? ওরা বলছে বারবার বন্যার ফলে ঘরে পর্যন্ত ফসল তুলতে পারছে না। বর্তমানে প্রজারা খুব কষ্টে আছে, তাই তারা বলেছে রাজস্ব দিতে পারবে না। আমি জোর করে তাদের কাছ থেকে খাজনা আদায় করব, আর যে আমাকে বাধা দিবে তাদেরকে চাপকাতে চাপকাতে পিঠের খাল তুলে নিব। তাহলে যে আপনার বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে, সেই বিদ্রোহ কেমন করে দমন করতে হবে তাও আমার ভালো করে জানা আছে। অসম্ভব! তাদের প্রসারে রয়েছে ওই উজানগের সেরা রাঠিয়াল বাঘা সর্দার, আর আছে যে তার পুত্র বিজয়। ওদের দুজনকে আমি সাহায্য করব। ক্ষান্ত হও যুবরাজ বসন্ত সেন। প্রজারা যদি কষ্টে দিনাতিপাত করে তাহলে আমি রাজা হয়ে তাদের বিরুদ্ধাচরণে করাটা নিহাত বড় একটা অন্যায় হয়ে যাবে, কারণ আমি হচ্ছি রাজা, আর আমি শুধু রাজা নই, আমি হচ্ছি এই কমলে ঘরের রক্ষা দিকে প্রজাদের অন্নদাতা। আমি যদি
আমার এই রাজ্যের প্রজাদের প্রতি অন্যায় অবিচার করি, তাহলে তারা কার কাছে জানাবে তাদের অভিযোগ? আপনি আপনি এই উল্টান্তের পিতা, ওসব চাষাদের প্রশ্রয় দিলে একেবারে মাথায় উঠে বলবে আপা যান। তার চেয়ে এই বসন্ত সেনের চাবুক পিঠের আঘাত পিঠে পড়লেই সোজা হয়ে যাবে। বলে যেও না পুত্র, প্রজারা যদি আমার বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে আমি এই সিংহাসনে টিকে থাকাটাই খুব দুষ্কর হয়ে দাঁড়াবে। কারণ প্রজাদের সিংহাসনে যদি তারা কেড়ে নেয় তাহলে রাজ্যের কারোর সাধ্য নেই এই সিংহাসনটাকে ধরে রাখতে পারে। তাই তো আমি বলছি, প্রজাদের উপর অত্যাচার, অন্যায়, অবিচার না করাটাই ভালো। এটা হচ্ছে শুধু আমার নয়, সকলের রাজাদের ধর্ম প্রজাদের প্রতি সুদৃষ্টি রাখা। কারণ তুমি পুত্র বলে যেও না, আমার অবর্তমানে হয়তো তুমি একদিন এই কমলে ঘরের সিংহাসনে বসবে, আর এই সিংহাসনে বসে পরিচালনা করবে এই কমলে ঘরের রাজ্যটা। কিন্তু একটি কথা তুমি মনে রাখবে, প্রজাদের বিরুদ্ধে আচরণ করে কেউ কোনো দিন তার সিংহাসনে বসে থাকতে পারে না। প্রজারা ইচ্ছে করলে ক্ষণিকের মধ্যে তাকে সিংহাসনচ্যুত করতে পারে। এই কথাটা মনে রেখে আমার অবর্তমানে তুমি পরিচালনা করবে আমার এই কমলে ঘরে রাজ সিংহাসন। এই কথাটা শুধু তোমাকে আমি শেষবারের মতন জানিয়ে যাচ্ছি। আমি বলছি, আপনি যে অন্যায় পথে পা বাড়াবেন না, তাহলে খুব বিপদ হবে। অসম্ভব! আমিও দেখে নিতে চাই সারা চাষাদের কত দম্ভ।